যেকোনো কাজ যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু সব কাজই তেমন কোনো সহজ নয়। প্রত্যেকটা কাজের পেছনে যেমন পরিশ্রম, তেমন রয়েছে প্রচুর পরিমাণে খাটুনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়ার কাছে ছোট্ট একটা আবদার করেছিলাম। বলেছিলাম যে আমার একটা রান্নাঘর দিতে হবে। রান্নাঘরটা ছিল অনেক আগের, কিন্তু চারিপাশে তেমন কোনো বেড়া ছিল না। আর দেখতে তেমন একটা ভালোও ছিল না। শুধু ছিল উপরে কিছু টিন আর একটা চুলা ছিল আর একটা বড় একটা খাট ছিল। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য দেখাতে পারলাম না। হাটে গিয়েছিলাম আপনাদের ভাইয়া এবং আমি বেড়া কিনতে। তো বেড়াটা ছিল 12 হাতের বেড়া। তো ওটা আনার পরে চারিপাশে দেওয়ার পরে এক অংশ ফাঁকা ছিল। আপনাদের ভাইয়া বলল যে এটা তুমি রান্না করতে থাকো, তারপরে সময় করে আমি মিস্ত্রি নিয়ে এসে তোমার রান্নাঘরটা তৈরি করার ব্যবস্থা করে দিব। মিস্ত্রিটা ছিল আমাদের পরিচিত, তাই তার হাতে অনেক কাজ ছিল। আর তারা হাতের কাজটা এত পরিষ্কার, সেটা বলার বাহিরে ছিল। আর উনি এসে আমাদের মনের মতো কাজগুলো গুছিয়ে দেয়। প্রথমে বাঁশগুলো সাইজ করে কেটে নিল, তারপরে এটাকে আস্তে আস্তে বেড়ার উপরে লাগিয়ে দিবে। তো উনি যখন কাজগুলো করছিল, তখন আমার ছেলেটা অনেক বেশি দুষ্টুমি করছিল। আমি বারবার বলছি, বাবা তুমি চলে আসো, আর ভাইটা বলছে সমস্যা নাই আপু, বাবুরা এরকম করে। আমি মনে করেছিলাম রান্নাঘর তৈরি করতে বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগবে, আর কাজটা মনে হয় খুবই সোজা। আসলে কাজ যখন আমি বসে বসে দেখলাম ভাইটা যেমন তৈরি করছিল, তখন ভাবলাম আসলে প্রত্যেকটা কাজের পেছনে প্রচুর পরিমাণের খাটুনি এবং পরিশ্রম রয়েছে। কোনো কাজই সহজ নয়। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে রান্নাঘরে চুলা তৈরি করছিলাম অনেক রকম ভাবে। যেহেতু আমার বাড়ি গ্রামে না, এজন্য মাটিটা আনতে অনেক বেশি সময় লেগেছিল। আমি এবং আমার ফুপু দুইজন মিলে অনেক দূর থেকে বস্তাতে করে মাটিগুলো সংগ্রহ করেছিলাম। শবে বরাতের প্রত্যেকটা রান্নায় আমি এই চুলাতে করেছিলাম। তারপরে রোজার 3 দিন আগে রান্নাঘরটা আমি ফুল কমপ্লিট করেছিলাম। রোজার মাস থাকার কারণে তেমন কিছুই আমি এখানে রান্না করতে পারিনি, আর সুন্দর করে সাজাতেও আমি তেমন একটা পারিনি। যেহেতু ছোটখাটো একটা বিজনেস করি আমি, সেজন্য ঈদের জন্য এই কাজগুলো আমি কিছুই করতে পারিনি। ওই কাজগুলো নিয়ে আমি ব্যস্ত বেশি ছিলাম। কাপড় এবং সেলাইয়ের বেড়া দেওয়ার কারণে কত সুন্দর দেখা যাচ্ছে রান্নার পাশের দেয়ালটা, তাই না? আর ছোট ছোট খোপ দেখতেছেন, এর ভেতরে বিভিন্ন রকমের কালার দিয়ে রং করব আমি। আসলে রান্নাঘরটা আমার অনেক বেশি শখের। এর আগেও একটা রান্নাঘর তৈরি করেছিলাম ক্ষণস্থায়ী ভাবে ওটা। আসলে আমরা বেশিরভাগ মানুষই গ্যাসের চুলায় রান্না করি। আমাদের তো মাটির চুলায় তেমন একটা রান্না করা হয় না। আর ভালোবেসেই আমি রান্নাঘরটা তৈরি করেছি, আর চুলাতেই রান্না করব। আর বাদবাকি প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটা ফলো করে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে